কিউবাকে নিয়ে ফেডারেশন বা আমাকে এখান থেকে কোনো কিছু জানায় নাই। তবে কি বাংলাদেশের হয়ে কিউবা মিচেলের অধ্যায় শেষ? জাতীয় দলে অভিষেক হওয়া কিউবা এখন মূল দলে ডাক তো পাচ্ছেন না, রাখা হচ্ছে না দ্বিতীয় সারির দলেও। এই ম্যাচের জয়টা মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্টের জন্য কিউবা সহ অনেক প্রবাসী ফুটবলারকে দেখার আশায় ছিলেন ফুটবল ফ্যানরা। তবে মারুফুল হকের দলে নেই কোনো প্রবাসী ফুটবলারের নাম। তানজিল শালিক আসার সব কথা ছিল, আমরা আইটিনারি সব রেডি করতেছিলাম। এরপরে তানজিল মেসেজ দিল, ও নিজে মেসেজ দিচ্ছে, যেটা আমাকে ফেডারেশন দেখাইছে। ওর মানে একটা ইনজুরি আছে, এটা শেষ হইতে মিনিমাম ওর 3 সপ্তাহ বা 4 সপ্তাহ লাগবে। আর ওই যে ডেকনানদের যে কথাটা, এটা আমি যতটুকু শুনছি বা আমাকে যে মেসেজ দেখাইছেন, ফেডারেশন যোগাযোগ করছিল, ওদের মনে হয় পরীক্ষা বা সামথিং কোনো কাজ আছে, এই জন্য ওরা আসতে পারে নাই। আর ইউসুফ নামে যে প্লেয়ারটা ছিল, ওটারও আমরা চাইছিলাম। কিউবাকে নিয়ে ফেডারেশন বা আমাকে এখান থেকে কোনো কিছু জানায় নাই। হ্যাঁ, আমি যেটা জানছি, মানে যা প্রথম লিস্টে আমাদের যেটা ছিল সেটা আমরা জানাইলাম যে এ আছে। আবাহনী লিমিটেডের হেড কোচ মারুফুল হককে এই টুর্নামেন্টের জন্য সাময়িকভাবে বাংলাদেশের হেড কোচ করা হয়েছে, যেখানে জায়গা পেয়েছেন তার ক্লাবে পুরো সিজনে মাত্র 69 মিনিট খেলা আসাদুল মোল্লাহ। অথচ দলের ম্যানেজার বলছেন লিগের পারফরমেন্স দেখেই সাজানো হয়েছে স্কোয়াড। কোচ মারুফুল হকের চয়েস এখানে কিছু না, উনি আগে টিম লিস্ট করে আমাকে পাঠিয়েছেন। উনি ফেডারেশনে জমা দেওয়ার আমাকে আগে বলছেন, শাহিন প্লিজ ভাই তুমি একটু দেখে নাও। উনি আমাকে 3-4 বার রিমাইন্ডিং দেওয়ার পরে যায়, উনি কিন্তু ডাইরেক্ট দেয় নাই। উনি বসেই কিন্তু আমরা একটা ডিসকাস করে এই জিনিসটা করছে যে এদের মধ্যে থাকবে, এর মধ্যে 23 জন যারা ভালো করবে ওদেরকে নিয়ে যাবো। সোমবার শুরু হবে মূল জাতীয় দলের ক্যাম্প। সান মারিনোর ম্যাচকে সামনে রেখে নতুন হেড কোচ থমাস ডুলির অধীনে অনুশীলন শুরু করবেন জামাল ফাহমিদুলরা। ক্যাম্পের জন্য প্রাথমিক দল নির্বাচন করেছেন হাবিয়ার কাবরেরার সাবেক সহকারী কোচ হাসান আল মামুন। দলে আছেন আনিসুর রহমান জিকো, এছাড়া নেই তেমন কোনো চমক। জাসির আরফাত সবুজ, স্টার প্লে।